আপনারা যারা পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল এডিট করতে চান তাদের জন্য এই ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো চলেন শুরু করা যাক। থাম্বনেল সাইজ বসায় নিচ্ছিলাম। থাম্বনেল সাইজ বসানো হয়ে গেলে একটি ব্যাকগ্রাউন্ড বসায় নিব। ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেলে আমার একটি ইমেজ বসায় দেবো। ইমেজ বসানো হয়ে গেলে সেটাকে পিছনে একটি মডেল করব। তার জন্য স্ট্যাকে দিয়ে একটি কালার সিলেক্ট করে নিচ্ছিলাম। এখানে লাল কালার সিলেক্ট করছি। লাল কালার সিলেক্ট করা হয়ে গেলে এখানে স্ট্যাকে দিয়ে একটু গোলাপি টাইপের কালার করে দেব। কালার করা হয়ে গেলে আমার আগে থেকে একটি থাম্বনেল এডিট করা ছিল সেটা বসাই দিলাম। সেটাকে বসানো হয়ে গেলে পেছনে একটি শ্যাডো বসাই দেব। শ্যাডো বসানো হয়ে গেলে একটি পিএনজি অ্যাড করে নেব। পিএনজি অ্যাড করার পর সেটাকে একটু ভালোভাবে এডিট করে নিচ্ছিলাম। তারপর একটি পিক্সেল অ্যাপের ছবি দিয়ে নিলাম। ছবি দেওয়ার পর সেইটাকে শ্যাডো বসাই দিলাম। শ্যাডো বসানো হয়ে গেলে আবার সেগুলোকে নিচে নামিয়ে দিলাম, কারণ উপরে ভালো দেখা যাচ্ছিল না, তার জন্য নিচে নামিয়ে দিলাম। নিচে নামানো হয়ে গেলে সেগুলোকে ঠিক মতন বসালাম। বসানোর পর এইখানে আমি টেক্সট লিখে নেব। টেক্সট লেখা হয়ে গেলে সেগুলোকে একটু স্টাইলিশ করার জন্য ফন্ট দিয়ে দেব। ফন্ট আছে সেগুলো আমি ব্যবহার করব। সেই ফন্টগুলো দিয়ে অনেক রকম স্টাইলিশ করা যায়। এটা পিক্সেল অ্যাপ প্রোতে পাওয়া যায়, তাছাড়া আর কোথাও পাওয়া যায় না, কিন্তু গুগল থেকে ফন্ট নামিয়ে ব্যবহার করা যায়। তার জন্য এখানে ফন্টটি বসাই নিলাম। এবার কালার করব। কালার করার জন্য এই কালার করে নিলাম। কালার করা হয়ে গেলে সেগুলোকে আবার এডিট করে নেব। এখন এখানে প্রফেশনাল আলাদা করলাম এবং থাম্বনেল আলাদা করলাম। থাম্বনেলটুকু আলাদা হয়ে গেলে সেটাকে আবার একটু প্রফেশনাল লুক দেব। তার জন্য এবার থাম্বনেলটাকে একটু আলাদা করে তারপর সেটাকেও কালার করে নিলাম। কালার করা হয়ে গেলে উপরে বসানো হয়ে গেলে টেক্সটে বসাবো। টেক্সটে বসানো হয়ে গেলে এটার মধ্যে আবার ফন্ট দিয়ে নিলাম। ফন্ট দিয়ে এটাকে কালার করলাম। কালার করা হয়ে গেলে তিনটা লেয়ার একসাথে করে নিলাম। একসাথে করা হয়ে গেলে এটাকে একটু আলাদা কালার করলাম। আলাদা কালার করে পিছনে একটি শ্যাডো বসাই দিলাম। শ্যাডো বসানো হয়ে গেলে এইটাকে একটু লাল কালার করে দিলাম শ্যাডোটাকে। তারপর টেক্সটটাকে একটু কালার করে দিলাম। হালকা কালার করার পর পেছনের শ্যাডোটাকে একটু গোলাপি কালার করে নিলাম যেন দেখতে সুন্দর দেখা যায়। ছোট হয়ে গেলে আবার কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমার চ্যানেলের লোগো বসাবো। চ্যানেলের লোগো বসাইলাম। বসানোর পর সেটাকে স্টকে দিয়ে দিলাম। স্টকে দেওয়া হয়ে গেলে এটাকে সেভ করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।